বাংলাদেশ রাষ্ট্রের গতি মুখ মানে এখন একদম পুরো দস্তুরি একটা হাঙ্গরের মুখের মতো। কোন এক প্রাণী আছে না শেষ পর্যন্ত নিজের বাচ্চা খেয়ে ফেলে। আবার গতকাল না পরশুদিন যেন দেখলাম যে যারা যারা পরিবেশ রক্ষণাবেক্ষণ করেন, পরিবেশবিদ, প্রাণীদের খোঁজ খবর রাখেন, তারা মনে করেন এই প্রজাতি বাঁচিয়ে রাখবার জন্য এর নিজের বাচ্চা খাওয়ানো তো বন্ধ করতে হবে। কাক কাকের মাংস খায় না, কিন্তু কোনো কোনো প্রাণী, আমি বলেছি একটু আগে, নামটা বলতে পারছি না, মানে আমি ডেফিনেট নই বলে ভুল কথা বলবো না, কিন্তু কেউ কেউ নিজের সন্তান খেয়ে ফেলে। আওয়ামী লীগ, মানে খুবই অবাক লাগে না, শেখ হাসিনা বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার আবার কি চাইবার আছে। তবে কিছুই যদি না চান তাহলে 3 বার এরকম করে ভণ্ডামি করে গায়ের জোরে ক্ষমতা দখল করলেন কেন? আপনি তো বঙ্গবন্ধুর কন্যা আছেনই। কিন্তু সেইটা নয়, তারা মুখটা বেদান করে থাকে, একদম বিশাল একটা মুখ, সব কিছু খেয়ে ফেলতে চায়। এই জন্য ব্যাংক খায়, এই জন্য ইন্স্যুরেন্স খায়, এই জন্য আপনার শেয়ার মার্কেট খায়, এই জন্যে ওই যে গ্রামের মধ্যে বলে না বাঁশ ঝাড় খায়, জমি খায়, ধান পাট যাই পায়। আওয়ামী লীগ এখন সব জায়গায় সব কিছু খেয়ে ফেলছে। মানে খুব বেশি করে ব্যাখ্যা করবার দরকার নেই, এইটুকু বললেই আমি মনে করি বিষয়টা বোঝা যায় যে কতখানি সর্বগ্রাসী এটা হতে পারে। যে আমাদের রিজার্ভ এখন ইজ অলমোস্ট, মানে এটা কোনো ওয়ার্কেবল রিজার্ভই নাই। আমরা আমাদের খুব নেসেসারি যে সমস্ত বিষয়, ধরেন ওষুধ তৈরি করবার যে ম্যাটেরিয়াল, সেগুলো ইম্পোর্ট করবো, যে সেই ইম্পোর্ট ফাইন্যান্স করবার টাকা আমাদের কাছে নাই। আমাদের এলসিগুলো চলে না, ব্যাংকে চেক দিলে ঠিকমতো পেমেন্ট দেয় না, 2 দিন 3 দিন দেরি করে, এবং আরও অন্যান্য অর্থনৈতিক যে সমস্ত সংকট, সেগুলো সম্পর্কে আপনারা জানেন। বিনিয়োগ তো নাই, চাকরিও নেই। হ্যাঁ, চাকরি আছে, খালি পুলিশের মধ্যে চাকরি হয়, বাকি কোথাও চাকরি হয় না। দেশি কিংবা বিদেশি কোনো বিনিয়োগ নাই। এটা একটা নিশ্চীকরণের প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এখন শেখ হাসিনা এই যে বললো না মোদির থেকে পারমিশন নিয়ে ওইদিকে যাচ্ছে, হ্যাঁ এরকম করে তো বলাই যায়, কিন্তু তার চেয়ে বড় জিনিস কি হয় না, অনেক সময় গরিব আত্মীয় যদি বলে যে আমাকে কিছু টাকা দাও, এই ওই, তুই তো শোধ দিতে পারবি না, 1000টা কাহিনী বলে কনভিন্স করবার জন্যে। এখন তাদের সবচেয়ে বড় বন্ধু ভারত, তার তো টাকা দিতে পারবে না। টাকা কে দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র টাকা দেওয়ার জন্য তার প্রক্রিয়া অনেক লম্বা। আজকে চাইলে 6 মাস 1 বছর পরে হয়তো পাবেন, কিন্তু চায়না, রাশিয়া, এই সমস্ত দেশ সিঙ্গল হ্যান্ডেড ডিসিশন করতে পারে। অতএব তারা চেয়েছে তার কাছে টাকা। আর ইন্ডিয়াকে তো সেটা বোঝাবে, আমি তোমার সাথেই আছি, আত্মার সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু অর্থের সম্পর্ক ওদের সাথে না করলে তুমি তো টাকা দিতে পারছো না। অতএব 20 বিলিয়ন ইউয়ান চেয়েছে, মানে ইকুয়াল টু $5 বিলিয়ন। এইটা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে যে টাকাটা দেবে কি চায় না, চায়না দিতে চায় যদি ইউয়ানে নেওয়া হয়। এখন ইউয়ানে নেওয়া মানেই হচ্ছে ইউয়ান গেট স্ট্রঙ্গার ইন দি ইন্টারন্যাশনাল কারেন্সি বাস্কেট। মানে 4টা ইন্টারন্যাশনাল কারেন্সির মধ্যে এখন রুবেল বলেন আর ইয়ান বলেন, রিং মানে এই চাইনিজ কারেন্সি বলেন, এইটা ডলারের সাথে কম্পিটিশন করবার মতো নয়। কিন্তু বাংলাদেশ যদি তার সাথে এরকম একটা চুক্তিতে যুক্ত হয়, তখন একটা বড় ধরনের স্পেস তাদের তৈরি হয়। তারা মনে করছে যে না, এরকম দেওয়া যাবে না, আমেরিকা এই জায়গায় বাধা দিচ্ছে। ইন্ডিয়ারও আপত্তি আছে যে বাংলাদেশ সরকার এখন চীন ভারতের এই দ্বৈরথে পড়েছে। আমি আবার শব্দটা বলি, আমি বলছি দ্বৈরথে পড়েছে, দৌরাত্ম নাই। কেউ কেউ এরকম বলেছেন, মানে 2 দিক থেকে রশি টানাটানিতে, যার কোমরের মধ্যে রশি বাঁধা আছে তার তো কোমর ভেঙে যাওয়ার অবস্থা। বাংলাদেশে এখন এক্স্যাক্টলি এই অবস্থা। আমরা যদি তাড়াতাড়ি করে পথে না বেরোতে পারি, মানে আন্দোলনের ফর্মে, তাহলে হবে কি, ইন্টারন্যাশনাল কমিটিগুলো মনে করে, যেমন এবার অনেকেই মনে করেন চায়না কি টাকা দেবে, কি মনে করেন আপনারা? আমার কাছে মনে হয় যে চায়নাই বলেন, রাশিয়াই বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তারা কিন্তু কোনো নীতি দিয়ে চলে না। তাদের প্রধান বিষয়টা হচ্ছে তাদের দেশের স্বার্থ কীরকম করে রক্ষিত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি তাদের প্রতিযোগিতার বিষয় থাকে, সেইখানে তারা নিজেদেরকে কতখানি কর্তৃত্বের জায়গায় রাখতে পারবে। অতএব এইরকম হয়তো চায়না করতে চাইবে না যে ওকে টাকা না দিয়ে ফিরে দিলাম আর বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে গেল, সেটা তার জন্য মুশকিল। চায়না নিশ্চয়ই চায় না যে
এরকম করে একটা রেলওয়ে ট্রানজিট দেওয়া হোক বা করিডোর দেওয়া হোক। তো সেইটার জন্যও তার একটা চাপ দিতে হবে, তার ইনস্ট্রুমেন্ট কি। অতএব গভর্নমেন্ট সেই রকম জায়গায় একটা রেসপাইট বা নিঃশ্বাস নেবার মতো একটা জায়গার চেষ্টা করছে। দেখা যাক চীনের সফর কতখানি সফল হয়। তবে এটা ঠিক, ক্রাইসিসটা সামগ্রিকভাবে এই সরকার কাটাতে পারবে না। হয় কি, ওই যে লুট যখন করতে থাকে তখন নিজের সম্পত্তি খেয়ে ফেলে। নিজের ব্যাংক যদি নিজে লুট করে দেন, তারপরে আপনি জাতীয় অর্থনীতি যে ব্লাড সাপ্লাই লাইন সেটাই তো বন্ধ করে দেন। আমাদের এখন এক্স্যাক্টলি সেই অবস্থা হয়েছে। তার ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে যে সংকট পড়েছে, সেই সংকট থেকে বেরোবার জন্য সরকারের আর কোনো পথ খোলা নেই।